এবার বিউটি পার্লারের মালকিন এবং কর্মীদের কুপ্রস্তাব দেওয়া উত্তপ্ত করা সহ অপহরণের চেষ্টার অভিযোগ উঠল সিন্দ্রণী গ্রাম পঞ্চায়েতের মাগুরকোনা গ্রামের তৃণমূলের সদস্যা মাধুরী বালা দেবীর ছেলে মিঠুন বালার বিরুদ্ধে। মঙ্গলবার উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকার আশারু বাজার থেকে পার্লারের দোকান বন্ধ করে ফিরছিলেন বছর 38-এর মালকিন। অভিযোগ, সেই সময় বাজার থেকে এগিয়ে পঞ্চায়েত অফিসের পাশ থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে মিঠুন। মহিলা চিৎকার করলে তাকে মারধরও করা হয় বলে অভিযোগ। এরপর মহিলা চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মিঠুনকে ধরে মারধর করে। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। পরবর্তীতে মিঠুনের নামে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। সেদিন ছিল মঙ্গলবার সন্ধ্যে 7টা নাগাদ আমি ওই পার্লারটা বন্ধ করে বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্য করছিলাম। বিশেষ একটা কাজের জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওই ছেলেটা দীর্ঘদিন ধরে আমাকে উত্তপ্ত করে, বিরক্ত করে। সেটা ওর যে ওই দিন ফোন দিয়েছিল যে আমাকে সে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং আমার শরীরে বিভিন্ন জায়গায় হাত দিয়েছে বা শিলতানি করেছে এবং আমার শরীরে কেটেও দিয়েছে। তখন আমি বাঁচার জন্য চেষ্টা করি, গাড়িতে তোলার মুখ বেঁধে গামছা দিয়ে বেঁধে গাড়িতে তোলার চেষ্টা করে। আমি তখন বাঁচার জন্য চেষ্টা করি, চেঁচামেচি করি। তারপরে আমাদের এদিকে ক্লাবের ছেলেপেলে ওরা শুনতে পায়, তখন আমাকে এসে উদ্ধার করে। ছেলেটার নাম হচ্ছে মিঠুন বালা। পরিচয় বলতে সিন্দ্রাণী অঞ্চলের যে মাগুরকোনা যে একটা গ্রাম আছে, ওখানকার মাধুরী বালা বলে একজন টিএমসির মেম্বার, তার ছেলে মিঠুন বালা। এটা আমি পরে জেনেছি। হ্যাঁ, ওর বিরুদ্ধে আমি অভিযোগ করেছি, কিন্তু থানার থেকে আমাকে কেসের যে নাম্বারটা এখনও দেয়নি। বলেছে যে ইনকোয়ারি করে দেখছি। এখান থেকে আপনার দোকান থেকে তার বাড়ি তো অনেকটা দূরেই, কিভাবে পরিচয় হচ্ছিল? পরিচয় বলতে দেখেন, ওই আমার দোকানের যে বোর্ড আছে ওখানে নাম্বার আছে, সেই নাম্বারে আমাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে। আমার ওখানে বিভিন্ন মেয়েরা আসে, তাদেরকে উত্ত্যক্ত করে এবং আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখায় টাকার। আমার একটা পার্লার আছে, আমি একজন বিউটিশিয়ান। এবং দেখা যাচ্ছে একটা ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে মারধর করা হয়েছে। কারা মারধর? যখন আমাকে তুলে নেওয়ার চেষ্টা করেছিল, তখন ছেলেপেলে যেহেতু আমাকে আমার এলাকায় পরিচিত, তখন তারাই ওকে ধরে নিয়ে মেরেছে। হ্যাঁ, এখন সে অন্যায় করেছে, তাকে তো মারবেই পাবলিক। একটা বিষয় একটু কি ধরনের প্রলোভন আপনাদের মেয়েদের বলতো যে আমাকে মেয়ে দাও, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। ওই মেয়েদেরকে নিয়ে ও বিভিন্ন ছেলেদের সঙ্গে কি উল্টোপাল্টা এইসব কাজ বাজ করানোর চেষ্টা করছিল। হ্যাঁ, মেয়েও পাচার করে। ওরা কোথায় ডুবাই ফুবাই কোথায় কি থাকে সেটা আমি বলতে পারবো না, কিন্তু বিভিন্নভাবে এরকম বলতো। তখন আমি এগুলোকে প্রশ্রয় দিই না। যখন আমি এগুলোকে প্রশ্রয় দিইনি, তখন আমার উপরে হামলা করেছে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে মিথ্যা বলে দাবি করে অভিযুক্ত মিঠুন বালা কি বললেন দেখুন। আমার আগের যেটা দিন, আগামীকাল যে দিনটা ছিল, আগের দিন আমার ইন্টারভিউ ছিল। তার আগের দিন আমার ক্লায়েন্ট আনতে যাওয়ার জন্য আমাকে বনগাঁ যাওয়ার কথা ছিল এবং যথারীতি আমার ক্লায়েন্ট আসছিল এবং কালকে আমার অনেক বড় একটা ইন্টারভিউ হয়েছে। এটা প্রত্যেকটা মানুষ জানে। আমি যেহেতু মাইকিং করেছিলাম ইন্টারভিউর জন্য, আমি প্রত্যেকটা জায়গায় মাইকিং করি এবং আমার ইন্টারভিউটা কিছুটা ওদের ক্যান্সেল করার জন্য এরকম একটা বিষয় করেছে। সেকেন্ড বিষয়টা, আমাকে ওইখানে ডাকা ওইখানটা আমার ক্যান্ডিডেট হিসেবে ডাকা হয়েছিল, ক্যান্ডিডেটদের দিয়ে মধ্যে করে। আমার সঙ্গে ওইখানটা যখন আমি যাই, আমি যখন ওইখানটা পাশে গাড়িটা পার্ক করি ওইখানটা অঞ্চলের পাশে, আমি ঠিক যখন ওখান থেকে নেমে বেরোবো, তার আগে একটা মেয়ে আমার কাছে আসে, এসে বলে তোমার নাম কি মিঠুন? আমি বলি হ্যাঁ। সঙ্গে সঙ্গে আমাকে ওইখান থেকে বাসের ছেলেগুলো, যে প্রচণ্ড ড্রিঙ্ক করা ছিল, 15-16টা ছেলে, সঙ্গে সঙ্গে ওইখান থেকে নিয়ে আসে এবং ওই সময় নামে মেয়েটা, ওর সঙ্গে আমার ওই দিন কোনো কথা বা কোনো বার্তা নেই। ওর সঙ্গে আমি 10 থেকে 15 দিনের মধ্যে আমার সঙ্গে ওর কোনো কথা হয় না বা বার্তাও হয় না। আপনারা কল প্রুফ তুলতে পারেন, প্লাস আমার সঙ্গে ওর কবে কী কথা হয়েছে সেটা আপনারা জানতে পারবেন, ঠিক আছে? এবং সেকেন্ড টাইমটা সঙ্গে আপনার ফেসবুকে কথা হয়? ফেসবুকে দীর্ঘ আমার অনেক দিন আগে কথা হয়েছিল, তাছাড়া আমার সঙ্গে আরও কোনো ফেসবুকে কথা হয়নি, প্লাস ফোনেও কোনো কথা হয়নি। অভিযোগ করছে যে আপনি ওকে ফেসবুকে একাধিকবার দেখুন, ফেসবুকে ডিটেলসটা আপনারা হয়তো তুলতে পারবেন, তুললে আপনারা জানতে পারবেন, যেহেতু ফেসবুকে সবাই এটা করতে পারে, কিন্তু এটা ডিটেলসটা পাওয়া যাবে। সোমা আর একটা অভিযোগ করছে যে আপনি মেয়েদেরকে বিদেশে পাচার করেন, এরকম বলছে। দেখুন, তাহলে আমি যদি মেয়েদেরকে বিদেশে পাচার করি, তাহলে একটা প্রুফ আপনাদের কাছে থাকবে
যে সেই প্রুফটা আমরা সেই মেয়েটাকে কীভাবে পাচার করলাম বা কার বাড়ি মেয়েটা পাচার করলাম, তাই না? মানুষ বিদেশে পাচার করা মানে বিদেশে পাঠানো মানে যে এটা নয় যে সে বিদেশে পাচার করবে। আমি যদি একটা মেয়েকে বিদেশে পাচার করি তাহলে প্রত্যেকটা বিষয়ে আমি আপনাকে বলবো যে কোনো বাড়ি একটা মেয়ে পাচার হয়েছে, তাহলে সেই বাড়ি মেয়েটাকে আমাকে দেখান যে এই বাড়ি মেয়েটা পাচার হয়েছে। এটা শুধুমাত্র আমি একটা কথা বলি, আমি বিদেশে পাঠানো কাজবাজ করি, প্লাস সঙ্গে আমি একটা রাজনীতির সঙ্গে যুক্ত, আমি টিএমসি পার্টি করি। আমি সেই জায়গা থেকে ওরা বিজেপি পার্টি করে এবং ওদের সঙ্গে আমাদের এলাকার কিছু মানুষ গটাপে রয়েছে। এটা সম্পূর্ণ গটাপ, ঠিক আছে? এটা পুরো প্ল্যান করা হয়েছে। হ্যাঁ, আমার মা পঞ্চায়েত সদস্য এবং আমাকে যখন ওরা মারধর করে তখন রীতিমতো পাশ থেকে ওরা বলছে যে ওর মা মেম্বার, ওকে আরও বেশি করে মার, ওর মা টিএমসির মেম্বার, ঠিক আছে? এটাই চলছে। সেকেন্ড বিষয়টা আরেকটা বিষয় যেটা রয়েছে, ওইখানটায় ওই কাহিনী যেটা হয়েছিল আমার মানে আমাকে কিছু মারধর করেছে ওরা। মারধর করার পরে যখন ওইখানটায় যায় ওরা ওইখানটায় বসে ওইখানটায় যে ভিপি পুলিশ আছে, ভিলেজ পুলিশ, ওইখানটায় রীতিমতো আসে। ওইখানটায় অনেক লোকজন ছিল, তারাও তাদের কাছে যেমন ক্লাব আছে ওদের ওইখানটায়, প্লাস ওইখানটা ভিপি পুলিশ আপনার হ্যাঁ ক্লাবের মধ্যে নিয়ে মারধর করেছে। প্রত্যেকটা ছেলে ড্রিঙ্কার ছিল। আপনারা যদি ওইখানে ভিপি পুলিশ থেকে শুরু করে আদার্স যারা আছে তাদের কাছে যদি শুনে দেখেন যে ওইখানটায় কী হয়েছিল, কি বলবেন? এটা সম্পূর্ণ ভুল অভিযোগ। এ প্রসঙ্গে অভিযুক্তের মা মাধুরী বালা কি জানালেন দেখুন। কোনো কিছু জানি না, আমার ছেলেরা বিদেশে লোক পাঠায়। আমার ছেলে আজ গত 3 দিন আগে 3 দিন ধরে ওরা মাইক প্রচার করে বেড়াচ্ছিল ইসরায়েল না কোথায় লোক পাঠানোর জন্য। সেইখানে ওরা সেই হচ্ছে যে ইন্টারভিউ নিতে আসে তিনি আসবে এই কথা আমরা সবাই বাড়ির থেকে জানি। ওখানে ও সেই লোক আনার বনগা কোন একটা লজে ওরা থাকবে সেইখানতে লজে সেই যিনি হচ্ছে টিনার উনি থাকবে। ওইখান থেকে ওনাকে আবার সেই ইন্টারভিউর ওইখানে নিয়ে আসবে। এটা আমরা জানি, যেটা ওরা মাইক নিয়ে প্রচার করেছে। কিন্তু আমি টিএমসি পার্টি করি, আমার প্রতি যে আমাদের গ্রামে যে বিজেপিরা তারা খুবভাবে এমনভাবে আমার সঙ্গে, আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম তারাও আমাকে হারানোর জন্য প্রচুর চেষ্টা করেছিল। এখন সারাক্ষণ আমার চেষ্টা করে আমাকে কোনভাবে বিপদে ফেলবে। আমি টিএমসি দল করি বলে এই গ্রামে আমি বহুবার জিতি, যার জন্য এদের ক্ষোভ আমাকে কোনভাবে বিপদে ফেলে। এগুলো সমস্ত মিথ্যে কথা, এগুলো আমাদের বিপদে ফেলানোর জন্য আমাদের চক্রান্ত করে এই ফাঁসানো হচ্ছে। অভিযোগ হয়েছে, কি চাইবেন? আমি তো পুলিশের কাছে চাইবো তদারকি করুক, তদারকি করে তারা যদি আমার ছেলের যদি কখনো কোনো দোষ পায় ওরা দেখুক যে ওকে কখন শ্লীলতাহানি করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওর যদি কোনো প্রুফ থাকে ও দেখাবে যে কাকে ও পাচার করেছে, ওরা প্রুফটা দেখাক, তার জন্য আমরা ব্যবস্থা নেব। গত পরশুদিন যে ঘটনা ঘটেছে, সোমাবালা বলে একটি বিজেপি মহিলা মোর্চার কর্মী, তিনাকে বিভিন্নভাবে তৃণমূলের মেম্বারের ছেলে সে বিভিন্নভাবে উত্তপ্ত করে, তার গায়ে হাত দেয় এবং সে একটা বিউটি পার্লার চালায়। সেই বিউটি পার্লারে গিয়ে যেসব মহিলারা আসেন বিউটি পার্লারে কাস্টমার আছে তাদেরকে উত্তপ্ত করে। তো সেখানে এবং ওখানে আমি যেটা শুনলাম পরে কোন মহিলাকে সম্ভবত তুলেও নিয়ে যাচ্ছিল। তো এটা তৃণমূলের দ্বারাই সম্ভব। তৃণমূল আর কত নিচে নামতে পারে সেটা তো মানুষ দেখছে। কিন্তু এইটুকু বলবো যে অতি অবিলম্বে ওই ছেলেটাকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ সে তৃণমূল বলে পার পেয়ে যাবে, তৃণমূল বলে ছাড় পেয়ে যাবে, পুলিশ প্রশাসন নীরব থাকবে, এটা এর থেকে বড় আকার নেবে, বড় আন্দোলন হবে। তাই বলছি যে ছেলেটাকে এখনই অ্যারেস্ট করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা লাইভ।